আব্বা কি হলো? সকাল থেকে তোমার কোনো পাত্তা নাই। আমার যে বিয়ে সেদিকে তোমার কোনো ঘুরুক খেপি নাই। ঘুরুক খেপ থাকালে বিকে দুপুর পর তোর বিয়ে, সকাল থেকে অত চিন্তা মাথা দিয়ে কোনো লাভ আছে? না ঠিকই আছে, তোমার অত চিন্তা করে কোনো লাভ আছে? তাই সব চিন্তা তো আমার। যাই হোক, তে কালকে যে তুমি আমাকে কলা তোমার শিরোনি পরে আমি বিয়ের যাবো, তে এখনো পর্যন্ত তোমার শিরোনি তো আমাকে বার করে দিলে না। ওরে কোন কন্ডিশনে আছে না আছে? তুমি 40 বছর আগে বিয়ে করছা, ওই শিরোনি ঠিকই থাকলো না কি হলো? ইন্দুরি কাটলো নাকি? তুমি তো আমাকে এখনো পর্যন্ত দেখালো না বার করে। দেখানোর কি আছে, আমার জিনিস সব ভালোই থাকবি। যা ক্রাঙের মধ্যে বার কর। কোন ট্রাঙের মধ্যে সা? কোটার বছর একবারে ডাবরের মধ্যে আছে, ওর মধ্যে বার কর। হ্যাঁ করছু কে? কোটার উপর সরেক সরে ওটা গাওয়াত দে, গাওয়াত দিয়ে এসে আমাকে দেখা, মনে হয় তোর ফিটিংই হবি। আচ্ছা হোক, আমি ওই গাওয়াত দিচ্ছি। তা তুমি বাস করে ঠিক করলা আর মাইক্রো করে ঠিক করলা? হ্যাঁ বাস মাইক্রো মার আছে, পকেট নাই 2 টাকা, ওই 2 কোটি টাকা স্বপ্ন দেখে। এ অত আত্মীয় স্বজনক কইনি, অকর কয় মিশে লাভ আছে, খালি তো খাইয়ে যাবি। এ শোন, তোর বোনতে কছি আর তোর এই বোনক কছি, ঘটক যাবি আমি যাবো, তোর মাও তো বাড়িতে থাকবি। দেখিস আমার বাপ কিপটে, এর একটা বিয়ের সময় এ সময় কিপটে আমি সাজে। কি রে আবার বুদুর বুদুর করিস কে? না মানে আব্বা, ওই কাকার থেকে তো মুকুট লিচ্ছি, কাকাক তো অবশ্যই দাওয়াত দেওয়ার কথা। হে তোর কাকাক দাওয়াত দেওয়া লাগবে লাই, তোর কাকা আলু উঠছে পাথরত, বুঝিস নি? মিশে কাম লস করে লাভ নেই। লেও লেও যাইছে তাই করো, ওগুলো দেখে আমার কোনো লাভ আছে? তুমি কি আমার কথা কোনো শুনবা? আত্মীয় স্বজন দাওয়াত দিলে দাও, মাইক্রো বাস লিলে লাও, না লিলে না লাও, ওগুলো আমার দিয়ে কোনো লাভ নাই। বউ বাচ্চা এরই তো মেলা। এই তো বোঝা পারছু। এ শোন, প্রথমে আমি ওই সিএনজি লিবা চাচ্ছিল, তে পরে চিন্তা করলো যে না, সিএনজি লিলে তো হবার লাই, আসার সময় লোক আটপে লাই, ওই জন্য করে একটা মাইক্রো ঠিক করছি। ওই ঘটকে নিয়ে আসবি একবারে, বুঝিস নি? মাইক্রো তোর বিয়ে হবি, কম কথা লাইক করে। হ্যাঁ হ্যাঁ, কম কথা লেখলে বেশি কথা। এই যুগত মানুষ মাই করলে মত পার যায়। থাকো, আমি উপর দিয়ে শেরওয়ানি গাওয়াত দিয়েছি। এই সুরা একদমই ভালো বললাই। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। ঘটক ফোন করে দেখি তো ঘটক কদ্দুর। শুক্রবারের দিন 10টা তো বেজেই গেল, আর সময় তো বেশি নেই, ওইটি যে নামাজ পড়া লাগবি। ফোন আবার কে দিল বারে? এ খালেদ ভাই ফোন করছে বারে, ফোনটা ধরি। হ্যাঁ খালেদ ভাই কোন? আমি তো আপনি বাড়িতে যাচ্ছি। এতক্ষণ লাগে তোমার আসতে? তাড়াতাড়ি আসো। আরে ভাই আপনি বাড়িতে যাচ্ছি, আজ এখন গেটত খারাপ হবো। ও আমার বেটাটা কত সুন্দর শেরওয়ানি পরে ভাল লাগিচ্ছে রে। কি কো আব্বা, এটাই তোমার শেরওয়ানি? এটা না হকার মার্কেটে 20 টাকাতে পাওয়া যাবে, তা কি তুমি 150 টাকাতে কিনছা? আর তাছাড়া এটা তো শেরওয়ানি লয়, এটা হচ্ছে শীতকালের জ্যাকেট। এ তুই আমার থেকে বেশি বুঝিস, এটাই সেই সময়কার জনপ্রিয় তোর শেরওয়ানি। এই শেরওয়ানির কোনো শেরওয়ানি আসলো না এর পর, বুঝছো? এটাই পরে তোকে যাওয়া লাগবি। হ্যাঁ ঠিক আছে লাও, বিয়ে যদি হয় কোনো সমস্যা নাই আমার, এটাই পরে আমি যাবো। তা আব্বা বাড়ি একটা মাইক্রো দেখনো ঘটক লিয়ে যাচ্ছে, ওই মাইক্রো করে কি যাওয়া? হ, ঘটক যেটা লিয়ে আসবি সেটাই তো। না 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 আব্বা, তোমার কথা আমি মেলা শুনছি, এটা আমি শোনা বান্ধব না। তুমি গেলে ওই মাইক্রো যাও, আমি ওই মাইক্রো যাওয়া পারবো না। আমার বন্ধুর একটা মাইক্রো আছে, ওইটা লিয়ে আমি যাবো। তেলে যা, এটা তো আমি আর বাধা দেন না, তোর টাকায় তুই যাবো, আমার কি যা। হ্যাঁ হ্যাঁ আমি তাই যাবো। তুমি এক কাম করো, ঘটকের সাথে আসো, আর ওই বনুক লিয়ে আসো, আর দুলে ব্যাগ লিয়ে আসো, একসাথে আসো তোমরা, আমি একলাই যাবো এক গাড়ি। এ তোর দাদা বলে যাবি রে, তোর দাদা তোর সাথে লিয়ে যা। দাদাক লিয়ে যাবো সাথে? আচ্ছা আচ্ছা, দাদাক লিয়ে যাই। আর তোর মাথায় ইনকা ফাঁকা কে রে? তোর কাকার থেকে তো মুকুট লিসুই, ওরে পর। ধুর, তোমার কাছে মুকুট পরা না ছাই পরা, ওরে না শীতকালের টুপি, ওগুলো পরে আমার লাভ কি আব্বা? আমি তো এই জ্বালাই পাইছি না, তুমি দিচ্ছ জ্যাকেট, তো কাকা দিচ্ছে মুকুট, এগুলো পরে কোনো বিয়ে হয়? ওগুলা ওগুলোই হবি, কোনো সমস্যা নাই। তুমি রেডি হয়ে আসো, আমি ওই নিয়ে যাচ্ছি। আমার ওই দাদা দাদা বেন কি করে, ভেজালের মধ্যে আছি আমি। এ কিছু করবার লাই, তো দাদাকে একটা প্যাম্পাস পরে দিস, তাহলে কোনো সমস্যা নাই। ওই রাস্তার যাওয়া আসি করবি, পেশাব করলে ওর মধ্যেই পড়বি, চিন্তা নাই, বুঝিস নি? ওটা একটা পরে লে যা। আচ্ছা আব্বা, তাহলে আমি দাদাকে রওনা যেন। হ হ, রওনা দে রওনা দে। তুই সকালবেলা কি হলুদ টুলুদ গাঁত মাখছিল? হ্যাঁ, বিয়ে যে হচ্ছে এটাই আমার কপাল, আবার হলুদ মারাছে। ভাত পায় না খাইতে, অতি হবি আমার হলুদ করে লাগবে লাই। ঠিকই আছে, হলুদ মাখা ঠিক লয়। এ শোন, আল্লাহ ভরসা করে গাড়ি স্টার্ট দিয়ে তো দাদা ক্লে চলে যা, বুঝিস নি? 2 সাইডে কথা করে তোর দাদা এনে উত্তর দিস, তাছাড়া মন খারাপ করবি। এই আচ্ছা লাও দাদা, তোমার হসে, চলো তোমাকে আব্বা যাবার কলে আমার সাথে। যাবো তো রে বাবা, মিচ্ছে না, দেরি কর, আমি না প্যাম্পাস পড়ি। পড়োই নি এতক্ষণ, তাড়াতাড়ি পড়ো। পড়ে দে রে পড়ে দে, আমি একলাই পড়া পারলে তো হলোই হিনি, পড়ে দে। আজ আমার একটা বিয়ে, সেই জন্য প্যাম্পাস পরে দেওয়া লেগেছে, কি আর কম দুঃখের কথা। দাদা লাও ঠ্যাং আলোক করো, তোমার প্যাম্পাস পরে দিই।
ভাই কি হলো বাড়াছেন? আমার বাড়ানি আছে, চলো। তেলেন চলেন। আর আপনি বেটি বেটি জামাই তারা কুটি? তারাও আছে, ওই ঘরত বাড়াছে, তোমার জন্যই দেরি করা হচ্ছে, চলো। দাদা তাই কিন্তু আমার ক্যাঙ্গা লাগিচ্ছে, ইনকে করে মানুষ বিয়ে করা যায়? এটা হচ্ছে শীতকালের টুপি, এটা পরে কি যায় কোন তো? এ বাবা অতি হবি, বিয়ে ডাইবেন বুঝিস না কা? তেলেন ঠিকই আছে, আপনারা বাপ বেটা একই। তবে দাদা এটা ঠিক, বিয়ে করবো যে আজকে আমার সেই মন খুশি খুশি লাগছে দাদা, যা কয়ে আমি প্রকাশ করতে পারবো না। একটা গান করতে করতেই যাই, তাহলে রাস্তা পুরাবিনি, একটা গানও কমাবিনি, সেই খুশি খুশি লাগিচ্ছে। বিয়ে করবো যাচ্ছি রে, হাই হাই, বিয়ে করবো যাচ্ছি রে, আমি আর দাদা মিলে আজকে বক নিয়ে আমি বাড়িতে ফিরবো রে। আরে নাম কি আমার? সল্টেস বর। আরে নাম কি আমার? সল্টেস বর। এই কাম সারছে রে, চাকা তো পাঞ্চার হয়ে গেছে চাচা, না মানে দাদা কি করবো এখন? চাকা পাঞ্চার আছে, এখন কি করবো? তোর বাবা ফোন কর, করে কয় ইনকে ইনকে ঘটনা। দূর দাদা, তুমি মেন ধোয়া খের করে কোনো কিছু না করে তুমি গাড়ি তোরছা, ওই জন্য আমার ইনকে হলো। একটা বিয়ে করা যাচ্ছে এর মধ্যে ইনকে হলো, কেন লাগিচ্ছে আমার কত? কত আমি খুশি তো আস না এখনই, খুশিতে খুশিতে গান কোনো, গানটা আমার বেতা গেল রে। কত পেশাল পারিস নে, তাড়াতাড়ি করে ফোন করে ক, ওইদিকে সগলে অপেক্ষা করিচ্ছে। তা তুমি ঠিকই কথা, ফোনটা করি। আর দর্শক বন্ধুরা, খুব 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 সরি, আজকে সময় স্বল্পতার জন্য করে ভিডিওটা শেষ করতে পারলাম না। তো পরবর্তী পর্ব অবশ্যই দেখানো হবে, বিয়ের পর্ব। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হ্যাপি পিস। অবশ্যই 17 নম্বর পর্ব লিখবেন।